টাইম এন্ড ওয়ার্কের পার্ট নাম্বার 3 দেখাবো। পার্ট 1 পার্ট 2 অবশ্যই আপলোড করছি, তোমরা অবশ্যই গিয়ে দেখো। টাইপ 1 কিন্তু করিয়ে দিয়েছি, টাইপ 2 দেখো। টাইপ 2 কি আছে, যে টাইপ 2 যেগুলো দেখাচ্ছি তোমরা অবশ্যই দেখো, আর কিভাবে করাচ্ছি সেগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো। দেখো দেওয়া আছে, ইংলিশে দেওয়া আছে, অবশ্যই আমি বাংলায় বোঝাচ্ছি। দেওয়া আছে কি, রাম ক্যান কমপ্লিট 3/5 অংশ একটা কাজ করছে কত দিনে? 12 দিনে। দেন ইন হাউ মেনি ডেজ হি ক্যান কমপ্লিট দ্য হোল ওয়ার্ক। তাহলে বলতে করছে 3/5 অংশ কিন্তু 12 দিনে কাজ করছে, তার সমস্ত কাজটা সে কত দিনে কমপ্লিট করবে? অপশন দিয়েছে 20 দিনে, 25 দিনে, 27 দিনে, 28 দিনে। তাহলে দেখো দেওয়া আছে যে রাম একটি কাজ 3/5 অংশ, 3/5 অংশ কতদিনে করছে বলো? 3/5 অংশ করে তোমার কতদিন করে বলো? 12 দিনে। কিন্তু আমি দেখাচ্ছি আগে তোমাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি, তারপরে আমি ধীরে ধীরে শর্ট প্রসেস যাচ্ছি কিন্তু কিভাবে হবে কিভাবে নেই একদমই ধীরে ধীরে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। যে 3/5 অংশ করছে কে? টোটাল ওয়ার্কটা করছে কে? রাম। কতদিনে করছে? 12 দিনে করছে। তাহলে দেখো এখান থেকে, দেখো এখান থেকে 3 দিয়ে যদি কাটি, দেখো 3/5 অংশ মানে 3 4 12। হ্যাঁ কিনা বলো? তার টোটাল অংশ কত করছে? তাহলে 5 4 20। তার টোটাল অংশ কত? 4 × 5 সমান 20 ডেজ, মানে 20 দিনে সে টোটাল কাজটা হোল ওয়ার্ক, দেখো লেখা আছে হোল ওয়ার্ক, তার করতে সময় লাগবে যে হাউ মেনি ডেজ হি ক্যান কমপ্লিট হোল ওয়ার্ক। তাহলে 20 দিনে সে কাজটা কমপ্লিট করতে পারবে। অথবা অথবা সবসময় যখন এই ধরনের মেথ থাকবে তখন কি করবে? নাম্বারটাকে চেঞ্জ করে দেবে। 3/5 আছে মানে এখানে আমি কি করবো? 5/3 করে দিতে পারি। 5/3, দেখো 5/3 যদি করি ইনটু কত দেওয়া আছে বলো? 12 আছে কিনা? তাহলে 3 4 12, 4 5 20 সমান 20 দিনে। যদি এই ধরনের মেথ আমি কিন্তু এই ধরনের মেথ কিন্তু দিচ্ছি করতে, তোমরা অবশ্যই করো। কিভাবে আমি কিন্তু করাচ্ছি অবশ্যই দেখো, ধীরে 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 আমি যাচ্ছি। প্রথমে এরকম ইজি প্রসেস দিলাম, তারপর লেভেলটা কিন্তু বাড়াবো ধীরে ধীরে। বলা আছে কি রাম ক্যান কমপ্লিট 3/5 অংশ করছে 12 দিনে করছে, তার টোটাল কাজটা তিনি কত দিনে কমপ্লিট করতে পারে? কে? রাম। তার 3/5 কত দিনে করছে ওয়ার্ক? রাম করছে 12 সমান সমান 12, তার 3 4 12 টোটাল ওয়ার্ক করছে 20 দিনে। অথবা কি করব? যদি এই ধরনের ম্যাথ থাকে সবসময় নাম্বারটাকে, এই যে সংখ্যাটা আছে সবসময় কি করব? 3/5 আছে, আমি এটাকে 5/3 করব। দেখো করেছি 5/3 × 12 সমান, দেখো 3 4 12, 4 × 5 সমান 20 দিন। 20 দিন হয়ে গেছে। বুঝতে পেরেছো? চলো 2 নাম্বার কোশ্চেন দেখো। দেখো 2 নম্বর দেওয়া আছে, যদি মোহিত একটা কাজ 2/3 অংশ করে কতদিনে বললো? 24 দিনে বলে দেওয়া হয়েছে। কতদিনে? 24 দিনে। যদি মোহিত একটা কাজ 2/3 অংশ করে 24 দিনে, তাহলে ইন হাউ মেনি ডেজ, সেম টু সেম কোশ্চেন আছে, ইন হাউ মেনি ডেজ 1/9 এখানে বলে দেওয়া আছে যে 1/9 মানে 1/9 অংশ কতদিনে কাজটি কমপ্লিট করবে। আবার বলছি, যদি মোহিত 2/3 একটি কাজ করতে 24 দিন লাগায়, তাহলে কত দিনে 1/9 অংশ কাজটি কিন্তু কমপ্লিট করবে। ওকে, বুঝতে পেরেছো? দেখো কিভাবে করছি, আগের কোশ্চেনের মতোই সেম টু সেম। বলেছে এখানে 2/3, আমি এখানে কি করব? চেঞ্জ করব। আবার বলছি 2/3 দেওয়া আছে, 2/3 দেওয়া আছে, কি দেওয়া আছে? 2/3। আমি সবসময় নাম্বারটাকে কি করব? 2/3 মানে লিখবো 3/2। আমি চেঞ্জ করে দিলাম 2/3 ইনটু 24 ডেজ দেওয়া আছে। 2 দিয়ে কাটো, 2 12 24, 12 আর 3 যদি গুণ করি কত আসছে বলো? 36। এই অংশটা, এই অংশটা মানে এই যে কত দিনে করছে? 36 দিনে করছে। হ্যাঁ কিনা বলো? দেখো দেওয়া আছে ইন হাউ মেনি ডেজ, ইন হাউ মেনি ডেজ মানে 36 দিন নিলাম। 1/9, 1/9 কত দিনে কমপ্লিট করবে? না স্যার 9 কে যদি আমি 36 দিয়ে কাটি কত হবে? 4, তাহলে 4 দিনে। আবার বলছি যে 2/3 অংশ একটা কাজ কিন্তু 24 দিনে করছে, তা আমি কি বললাম? 2/3টাকে আমি কি করলাম? চেঞ্জ করে দিলাম আর 3/2 করলাম। 3/2 ইনটু কত দেওয়া আছে? 24, তা 2
কে 24 দিয়ে কাটলাম 12, 12 3 36 দিন। তো 36 দিন 1/9 অংশ কত দিনে কমপ্লিট করবে? তো 36 দিন। তাহলে 36 ইনটু 1/9, 9 4 36 মানে 4 দিনে কমপ্লিট করবে কে? মোহিত। ক্লিয়ার? বুঝতে পেরেছো? একদম মানে ইজি প্রসেস থেকে শুরু করছি, কোনো কিছু মানে নেই যে একদম প্রচুর লেভেল বাড়াচ্ছি, কিছু লেভেল বাড়াচ্ছি না, শুধু ধীরে ধীরে আমি একদম ইজি মডারেট থেকে থেকে হাই মডারেট যাবো, কোনো ব্যাপার নেই। 3 নাম্বার কোশ্চেন দেখো, কাজ করছি কদিনে? 12 দিনে। 4 নাম্বার কোশ্চেনে দেওয়া আছে কি যে প্রভাত হ্যাজ ডান 1/2 অফ এ জব ইন 12 ডেজ। মানে কোন একটা অংশ ধরো দেওয়া আছে, এক অংশ কাজ করছে কত? এক অংশ কাজ করছে, তার মধ্যে প্রভাত একের 2 অংশ নিচ্ছে। কত নিচ্ছে? একের 2 অংশ নিচ্ছে। কে? প্রভাত। প্রভাতকে আমি পি লিখলাম, মানে বুঝে নাও প্রভাত। প্রভাত কিন্তু একের 2 অংশ একটা কাজ 12 দিনে করছে। তাহলে কি করতে পারি? আমি বলে দিলাম একটু আগেই তোমাদেরকে যে একের 2 মানে আমি 2/1 লিখতে পারি, 2/1। কে করছে? 12 দিনে। কে করছে বলো? প্রভাত করছে। পি কে বুঝে নাও প্রভাত। তাহলে টোটাল হচ্ছে 24 ডেজ। একদম দেওয়া আছে। তারপর বলেছে দা রেস্ট, মানে একের 2 অংশ করলো কে? প্রভাত। বাকি কাজটা কে করবে? সন্তোষ করবে। বাকি কাজটা সন্তোষ করবে। তাহলে একের 2 ছিল কত? এক অংশ। তাহলে দেখো বিয়োগ করো, রেস্ট মানে বাকি কাজ, রেস্ট মানে বাকি কাজ। তাহলে 1 মাইনাস 1 2 হবে কি করে? দেখো 2 লসাগু নাও, 2 কে 2 মাইনাস 1 সমান সমান 1 2। তাহলে সন্তোষও করবে 1 2 অংশ, মানে এক অংশ মানে কি? অর্ধেক, মানে হাফ প্লাস হাফ, মানে 1 2 প্লাস 1 2 সমান সমান তো 1 হবে। তাহলে 1 2 অংশ করলো কে? প্রভাত করেছে। আর 1 2 অংশ কি করছে? বাকিটা সন্তোষ করছে। তাহলে সন্তোষ করছে, এটাকেও চেঞ্জ করে দাও 1/2 মানে 2/1। এটাকে এটাকে ইন্ডিকেট করো এস দিয়ে, এস মানে সন্তোষ। তাহলে 2/1 ইনটু কদিন করছে? 6 দিনে, 6 সমান সমান 12 দিন। এরপরে কি বলা হয়েছে? ইন হাউ মেনি ডেজ ক্যান দে ডু দা জব, মানে দুজন মিলে তারা কতদিনে কাজটি কমপ্লিট করবে। কি বলেছি? যদি ওয়ার্কিং টুগেদার থাকে, যদি একসাথে বোঝায়, তাহলে সূত্র কি হবে? এ ইনটু বি। কি হবে? এ ইনটু বি বাই এ প্লাস বি। আবার বলছি, যদি দুজন একসাথে কাজ করা হয় বা একসাথে যদি কাজ করতে বলা হয়, তাহলে সূত্র কি হবে? এ ইনটু বি বাই এ প্লাস বি। বলো তাহলে এ মানে কি? এখানে এস। এ মানে কি? প্রভাত। প্রভাত কত করেছে? 24। দেখো এখানে প্রভাত করছে তোমার 24 করছে ধরো। তাহলে এ মানে কি? প্রভাত। প্রভাত করছে 24 দিনে। সন্তোষ কত দিন করছে? বি মানে সন্তোষ 12 দিনে। এ প্লাস বি মানে 24 প্লাস 12, 24 10 34 আর 2 36, মানে 24 আর 12 যোগ করলে কত হচ্ছে? 36। কেটে দাও, 12 দিয়ে কাটো, 12 3 36, 3 8 24। তাহলে কদিনে তারা কাজটি কমপ্লিট করবে? না 8 দিনে তারা কাজটি কিন্তু কমপ্লিট করবে। ক্লিয়ার? একদম ইজি। কি বললাম যে ভাষার খেল, যদি যতক্ষণ না তুমি ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারছো, যদি ল্যাঙ্গুয়েজ যদি বুঝতে পারো, ম্যাথটা তোমার ইজি হয়ে যাবে করতে। কিন্তু মানে ল্যাঙ্গুয়েজ ভাষাটাকে তোমাকে ভালো করে পড়তে হবে যে কি বলেছে, কি বের করতে বলেছে, আর কিচ্ছু নয়। একদম ইজি হয়ে গেছে। এরপর দেখো 5 নাম্বার কোশ্চেন, সেম টু সেম দিচ্ছি, তোমরা নিজেরাই করবে, তারপর আমি কিন্তু করে দেব। দেখো 5 নাম্বারে দেওয়া আছে কি যে এ দেওয়া আছে কি এ একটি কাজ একের 3 অংশ করছে কদিনে? 5 দিনে। বেশি আর কিন্তু বুঝাচ্ছি না, এ করছে একটি কাজ একের 3 অংশ 5 দিনে। তাহলে একের 3 অংশ করছে 5 দিনে, মানে একের 3টা কি করি? আমি চেঞ্জ করে দেব। চেঞ্জ যদি করি তাহলে কত হবে? 3 এর 1, 3 এর 1 যদি করি ইনটু 5 সমান সমান 15 দিন। সেই কাজটি বি করছে কত? 2 এর 5, 2 এর 5 কে যদি আমি চেঞ্জ করি কত হবে? 2 এর 5 কে যদি আমি রিভার্সে নিয়ে আসি, যদি চেঞ্জ করি তাহলে কত হবে?
5 2 ইন্টু 10, তাহলে 2 5 10, 5 5 25। কি বলা হয়েছে বলে এখানে কি বলে দিয়েছে যে এ আর বি, এ প্লাস বি মানে কি এ আর বি একসাথে কাজ করবে। তাহলে সূত্র কি এ ইন্টু বি মানে এ ইন্টু বি বাই এ প্লাস বি, 25 আর প্লাসে যোগ করলে কত হয় 40। কাটাকাটি করো, 5 5 25, 5 8 40, 15 5 গুণ করলে 75, 75 বাই কত বলো 75/8, আর 75/8 মানে 9 পূর্ণ 3 এর 8, 9 8 72, 3 75, 75/8। কিচ্ছু করেছি একদম ইজি। বলো দেখো চারটা মেথ করালাম, ধীরে ধীরে বুঝালাম, ডাইরেক্ট এটা কিন্তু করালাম। কি বললাম এ 1 এর 3 করছে মানে 3 ইনটু কত দেওয়া আছে 5 15, 2 এর 5 করছে মানে 5 এর 2 মানে 5 এর 2, 2 ইনটু 5 মানে গুণ করলাম, দেখো 5 5 দেখো 2 কে কাটলাম 10 দিয়ে, 2 5 এ 10, 5 5 এ 25, 15 আর 25। বলেছি কি এরা দুজন যদি a প্লাস b মানে দুজন একসাথে কাজ করবে তাহলে কি করবে, তাহলে কি হবে মানে a প্লাস a ইনটু b বাই a প্লাস b, a ইনটু b বাই a প্লাস b, a 15 b 25 যোগ করলাম 40, কাটাকাটি করে এলো 75/8। তাহলে কত হচ্ছে 9 পূর্ণ 3 এর 8। তাহলে এতদিনে কাজটি কমপ্লিট করবে। নিজেকে ভালোবাসতে শেখো, নিজের মধ্যে কনফিডেন্স নিয়ে আসো। কেউ কিন্তু এই দুনিয়াতে নেই, নিজের মধ্যেই সবকিছু, এটা কিন্তু মাথায় রাখতে হবে। নিজেকেই নিজের মধ্যে ভালোবাসা জাগাতে হবে, নিজের মধ্যে কনফিডেন্স বাড়াতে হবে। কেউ তোমাকে বলবে না যে তুমি আগে বেড়ে যাও, কেউ তোমাকে বলবে না, নিজের কাজ তোমাকে নিজে করে যেতে হবে। চলো 6 নাম্বার কোয়েশ্চন। দেখো দেওয়া আছে কি 6 নাম্বার কোয়েশ্চনে যে এ একটি কাজে 3 এর 4 অংশ 12 দিনে করছে। 3 এর 4 অংশ কত দিনে করছে 12 দিনে একদম। আর তারপরে বলেছি বি অবশিষ্ট কাজ মানে কি বললাম যে বাকি কাজ, রিমেনিং ওয়ার্ক। তাহলে এ একটি কাজ 3 এর 4 অংশ করছে 12 দিনে, একদম এ একটি কাজ 3 এর 4 অংশ করছে 12 দিনে। ডাইরেক্ট কিন্তু করি 3 এর 4 কে আমি 4 এর 3 লিখবো, 4 এর 3 ইনটু 12, তা 3 4 এ 12 মানে 4 4 এ 16, মানে এর কতদিন হচ্ছে 16 দিন, 16 দিন। এরপর হচ্ছে বাকি কাজ মানে অবশিষ্ট কাজ মানে 3 এর 4 এর অবশিষ্ট কাজ মানে সবসময় 1 দিয়ে বিয়োগ করতে হবে। বারবার বলছি যতই থাকুক 5 এর 6 7 এর 6 যতই থাকুক যেমন থাকুক সবসময় 1 থেকে বিয়োগ করব। বাকি কাজ অবশিষ্ট কাজ মানে 3 এর 4 থেকে যদি আমি 1 এর থেকে যদি 3 এর 4 বাদ দিই, লসাগু নাও কত আছে বলো, যদি 4 লসাগু নিই 4 মাইনাস 3 সমান 1 এর 4। দেখো 1 থেকে বিয়োগ করলাম 3 এর 4 কে বাদ দিলাম, কত আসছে 1 এর 4 আসছে, কত আসছে 1 এর 4। তাহলে অবশিষ্ট কাজ কত হবে 1 এর 4 1/4। অবশিষ্ট কাজ রিমেনিং ওয়ার্ক 1/4 আসবে। তাহলে 1/4 কত আসছে বলো 1/4, কার আসছে এটা বি আসছে। তাহলে বি 1/4 কত আসছে 1/4, কত কত এলো বলো 1/4, কার এলো বি। তাহলে বি এর এলো 1/4। আচ্ছা 1/4 মানে 4/1 করতে পারি, তাহলে 4/1 ইনটু 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 বলো ইনটু কি করা আছে কদিনে 5 দিনে, তাহলে 5 4 এ 20 দিন। এরপর কি বলেছে যে একসাথে, খুব ইম্পর্টেন্ট, একসাথে মানে কি বললাম যে একসাথে যদি বলা হয় তাহলে a ইনটু বি বাই a প্লাস বি, a ইনটু বি বাই a প্লাস বি, a ইনটু বি, a ইনটু বি বাই a প্লাস বি। সূত্র কি জানি বলো a ইনটু বি বাই a প্লাস বি। তাহলে এর মান কত আছে বলো 16, বি এর মান 20, আর 20 আর 16 যদি যোগ করি কত আসবে 36। কাটাকাটি করো, 4 দিয়ে কাটো, 4 4 এ 16, 4 নাম 36 মানে 80/9।
ভাগ করো, 80কে 9 দিয়ে ভাগ করো। এটা কিন্তু পরীক্ষা হলে ভাগ করো না, কিন্তু জাস্ট তোমাদেরকে আমি বোঝাবার জন্য কিন্তু করাচ্ছি। 9 8 72, মানে 8 পূর্ণ 8 এর 9 কোথায় আছে দেখো অপশনে, 8 পূর্ণ 8 এর 9 দিন। খুব ইজি, বললাম তো কোনো কিছু ঝামেলা নেই, খুব ইজি আছে। 8 পূর্ণ 8 এর 9 দিন। জাস্ট যেমন ফর্মালিটি আছে, যেমন ফর্মুলা আছে, যেমন ফর্মালিটি আছে সেমন ভাবে করেছি, কিচ্ছু করাই হয়নি। যে মতন ভাবে দেওয়া আছে সে মতন ধাপে ধাপে গেলাম, তারপরে কিন্তু ম্যাথটা যে লেখা আছে লাস্টে যে একসাথে সূত্র করলাম a into b by a plus b। ওকে, তারপরে দেখো 7 নাম্বার কোশ্চেন। দেখো 7 নাম্বার কোশ্চেন দেওয়া আছে কি, যে এ একটি কাজ 20% করছে, কত 20% করছে কদিনে, 7 দিনে। বি সেই কাজটি কত পার্সেন্টেজ করছে না 25% করছে কদিনে, 7 দিনে। তাহলে এ কোন 7 দিনে করছে ওই 20% মানে 20% কাজটা, আর 25% কাজটা কদিনে করছে, 7 দিনে করছে। তাহলে বুঝি দে ওয়ার্ক এলোন, তারা কি করলো, তারা একা কাজ করতে শুরু করলো। যে হাউ মাচ অফ দ্য জব মানে কাজটি ইন পার্সেন্টেজ মানে শতকরায় ক্যান দে কমপ্লিট ইন 7 ডেজ ইফ দে ওয়ার্ক টুগেদার। আবার বলছি দেখো, যে এ একটি কাজ কিন্তু 20% করছে 7 দিনে, বি সেই কাজটি 25% করছে 7 দিনে। তারা কি বলো, যদি তারা ইফ দে ওয়ার্ক অ্যালং, তারা যদি একা কাজ করে, তারা একা কাজ করতে শুরু করে, হাউ মাচ অফ দ্য জব পার্সেন্টেজ, তা কত পার্সেন্টেজ শতকরায় কত পার্সেন্টেজ তারা কাজটা করছে, ক্যান দে কমপ্লিট ইন 7 ডেজ 7 দিনে। তাহলে 7 দিনে কত পার্সেন্টেজ তারা কাজটি কিন্তু করলো। যদি যদি ইফ দেওয়া আছে আবার ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, তো এমনি কিন্তু এ করছে একটা 20% 7 দিনে করছে, বি সেই কাজটা করছে 7 দিনে, কত পার্সেন্ট করছে বি 25%। তারা কিন্তু একা একা কাজ করছিল সেই সময়, তারা একা একা কাজ করছিল, এ একা কাজ করছিল 20% 7 দিনে, বি সেই কাজটা 25% করছিল 7 দিনে। তারা কিন্তু একা কাজ করছিল, কিন্তু বলছে কি হাউ মাচ অফ দা জব মানে বলছি কত পার্সেন্টেজ ইন পার্সেন্টেজ। দেখো দেওয়া আছে ইন পার্সেন্টেজ মানে কিসে বার করতে বলছে, পার্সেন্টেজে। যদি তারা একসাথে কাজ করে, যদি তারা একসাথে কাজ করে, কিসে বের করতে বলেছে বলো, কিসে বের করতে বলেছে, নো পার্সেন্টেজ মানে শতকরাতে বের করতে বলেছে। শুরু করা যাক। আমি কিন্তু এখান থেকে ডিটেইলসে বুঝাবো, তারপর ডাইরেক্ট শর্ট প্রসেস বুঝাবো, ডিটেইলসে বুঝাবো তারপর ডাইরেক্ট শর্ট প্রসেস দেখিয়ে দেব। দেখো দেওয়া আছে এখান থেকে খুব কিছু নেই, শুধু পার্সেন্টেজ মানে আছে, এটা ভয় পাওয়ার কোনো দরকার নেই। পার্সেন্টেজ মানে কি হচ্ছে, নিচে কত হবে x হবে 20%, এ বলেছে 20%। আচ্ছা 20% মানে কত 20/100, হ্যাঁ কিনা বলো, মানে 20 কি 100 দিয়ে কাটো, 1 এর 5, 1 এর 5, তাহলে a ইনটু 1 এর 5 সমান সমান কতদিন করছে বলো, 7 দিন। কতদিন করছে 7 দিনে। তাহলে a হয়ে গেল 7 ইনটু 5 সমান 35। এটাকে আমি চেঞ্জ করতে পারি, যে 1 এর 5 নিলে ডাইরেক্ট 5 ইনটু 7 করতে পারি, জাস্ট তোমাদের বোঝাবার জন্য কিন্তু আমি ডিটেইলসে বোঝাচ্ছি। তাহলে a হয়ে গেল 35, সেম টু সেম বলেছে, সেম টু সেম বলেছে বি, বি বলেছে কি 25%, বি বলেছে দেখো, বি বলেছে 25%, 25% মান নিচে 100 সমান সমান কতদিন 7 দিনে। তাহলে 25 কে যদি কাটি 4 দিয়ে, 25 4 100, তাহলে 7 ইনটু 4 সমান সমান 28। বুঝতে পেরেছো, সমস্যা নেই, একদম ধীরে ধীরে, কোনো কিছু সমস্যা হবে না। আর কোনোদিন মনে রেখো যে কারো মানে কোনোদিন কারো পিছনে তাকাবার দরকার নেই, আর কে কি হচ্ছে কে কি বলছে কোনো মাথায় কোনো নেগেটিভ মাইন্ড থিঙ্কিং কোনো চিন্তা করার দরকার নেই। নিজের কাজ করে চলো,
নিজে লাইফ আগে বাড়াও। কে কি বললো, কে কি আশপাশে বলছে, কে কি বলছে সেগুলো মাইন্ড করে কিছু নেই। কারোর জন্য তুমি টাইম নষ্ট করে কিছু লাভ নেই। নিজের কাজ নিজে করো, বহুত কিছু শিখবে, বহুত কিছু। এটাকে ভালোবাসতে শেখো, এটাকেই উন্নতি করবে, একদিন দেখবে। এটাকে ভালোবাসতে শিখো, এটা অবশ্যই একদিন উন্নতি হবে। তো দেখো বলেছে 25% আর একটা 20%, অবশ্যই এ 35 আর বি কত হয়েছে 28। হ্যাঁ কিনা বলো, ঠিক আছে। তাহলে বলেছে কি যে তারা যদি পার্সেন্টেজে বলেছে, আবার কিসে বলেছে, পার্সেন্টেজে। ঠিক আছে, তাহলে আবার আবার দেওয়া আছে যদি তারা যদি দে ক্যান কমপ্লিট 7 দিন, তারা কিন্তু 7 দিনে কাজটি কমপ্লিট করে। যদি তারা কাজটি দে ওয়ার্ক অ্যালোন, হাউ মাচ অফ দ্য পার্সেন্টেজ ক্যান দে কমপ্লিট ইন 7 দিন, কত পার্সেন্টেজ কাজ কমপ্লিট করবে যদি 7 দিন তারা যদি কাজ করে। তো বলা আছে তারা দুজন মিলে 7 দিন কাজ করবে। তাহলে দেখো আমি ধীরে ধীরে কিন্তু এটা ডিটেলসে বুঝাচ্ছি। এ হয়েছে কত, দেখো লিখে রাখো যে এ 35 ডেজ আর বি 28 ডেজ, একদম ক্লিয়ার। তারপরে দেখো কিন্তু এ কোথায় হয়েছে, এ 25 স্যার কি করে এসেছে অবশ্যই দেখে দিয়েছি। আরে বুঝতে হবে নিজেকে, না নিজের মধ্যে সবকিছু আছে, কেউ তোমাকে বোঝাতে আসবে না, সব নিজের মাধ্যমে আছে। দেখো এ 35 আর বি 28, হ্যাঁ কিনা বলো। আচ্ছা যদি আমি এদের এলসিএম নিই, আমি এলসিএম কিন্তু লসাগু নিয়ম শিখেছিলাম যে 35 মানে কত, 7 5 35, আর 28 মানে কত, 7 × 4, হ্যাঁ কিনা বলো। আচ্ছা প্রথমেই যে সংখ্যাটা আসবে সমস্ত সংখ্যাটা লিখো 7 × 5। তারপরে দেখো কোন নাম্বারটা কমন আসছে, 7 আসছে মানে এই নাম্বারটা লিখবো না, যেটা কমন নেই সেটা লিখো। 4 5 20, 20 7 140, তাহলে লসাগু হলো 140। 35 কে মানে 35 কে কত দিয়ে, মানে 140 কে 35 দিয়ে ভাগ করলে কত আসবে দেখো, মানে 140 অংশ কাজ হচ্ছে। তাহলে 35 দিনে 140 অংশ যদি হয় তাহলে একদিনে কত অংশ করবে, ভাগ করো কত আসছে বলো, 35 × 4, মানে 35 4 এ 140, মানে 4 এসেছে। 28 কে দেখো, 28 × 5, 28 5 এ 140, মানে কত আছে 5। বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো এই 4 5 9, এরা দুজন মিলে কত বলছে 9, কিন্তু না বলেছে কি ক্যান দে কমপ্লিট ইন 7 দিন, মানে 9 তো করছে কিন্তু তারা কতদিন করবে, টোটাল 7 দিন, দুজন মিলে আছে 7 দিন করবে, তাহলে 63 দিন, তাহলে 63 দিন হয়ে গেছে। এই তো 4 দিন মানে এ তো করছে 4 দিন আর 5 দিন, 9 দিন হয়েছে। 9 দিন মিলে বলছে 7 9 অংশ করছে, সরি 9 অংশ করছে, দে ক্যান কমপ্লিট ইন 7 ডেজ, তার টোটাল 9 অংশ করছে, 9 × 7 = 63 অংশ কাজ করছে, 63 অংশ করছে। তারপর কি বলেছে দেখো, দেওয়া আছে 63 দেওয়া আছে, 63 হয়েছে, সমস্যা নেই। এরপর বলেছে ইন পার্সেন্টেজে বার করো। দেখো দেওয়া আছে তোমার টোটাল কত হয়েছে কাজ, 140 অংশ কত করেছে 63, তাহলে একে কত করবে 63/140, তাহলে 100, মানে 63/140 × 100, হ্যাঁ কিনা বলো, হ্যাঁ কিনা। মানে টোটাল অংশ কত ছিল 140 এর মধ্যে 63 অংশ করেছে, তাহলে এক অংশ করতে কত হবে 63/140, তাহলে 100 কত হবে, কারণ পার্সেন্টেজ বলেছে এই জন্য আমি 100 ধরলাম, তাহলে 63/140 × 100, তাহলে 63/140 × 100, তাহলে 63/140 × 100। এবার দেখো 0 0 কাটো, 7 নাম 63, 7 2 14, 2 5 10, 5 × 9 = 45%, কত 45%
কমপ্লিট করবে। দেখবার কমপ্লিট পার্সেন্টেজে 45% কিন্তু তারা কমপ্লিট করবে। আবার বুঝাচ্ছি দেখো, একদম কিছু নেই, জাস্ট যেমন দেওয়া আছে সেম টু সেম লিখলাম। এ হয়ে গেল কত বললাম, এ 35 হয়েছে, বি 28, এদের এলসিএম নিলাম 140, কিন্তু বের করতে বলেছে কি, তারপরে বলেছে কি দে ক্যান কমপ্লিট ইন 7 দিন। দে ক্যান কমপ্লিট, দে ক্যান কমপ্লিট মানে তারা 7 দিন কাজ করবে কিন্তু একসাথে। তার টোটাল কত পড়েছিল 9 অংশ, কদিন করবে 7 দিন, তাহলে কত অংশ করবে 63 অংশ। তার ছিল কত 140, 140 মধ্যে করেছে কত 63, তাহলে একে কত হবে 63 বাই 140, 100 কত হবে 63 বাই 140 ইনটু 100 সমান সমান কত হবে না, কাটাকাটি করে হলো দেখো 7 নাম 63, 0 0 কাটলাম, 7 নাম 63, 7 গুণ 14, 2 5 10, 9 ইনটু 5 সমান 45%। ক্লিয়ার, বুঝতে পেরেছো? আমি কিন্তু ডাইরেক্ট করব, আমি এত কিছু করবই না কিন্তু পরীক্ষা হলে, এত কিছু করব না পরীক্ষা হলে, ডাইরেক্ট অ্যাপ্রোচ করব। স্যার কিভাবে দেখো, ঠিক আছে স্যার আছে মানে তোমাদের শর্ট প্রসেসের কোনো ভাব নেই, ডাইরেক্ট ম্যাথ দেখাবো, ডাইরেক্ট শর্ট প্রসেস দেখাবো। 2 মিনিটের ম্যাথ 10 সেকেন্ড দেখাবো, 15 সেকেন্ড দেখাবো। বলছে 25% বি করেছে, এ করেছে 20%, দুটো যোগ করে দাও, দুটো যোগ করে দাও, এ 20% আর বি 25%, 20 প্লাস 25% সমান সমান কত যোগ করলে 45%। ডাইরেক্ট অ্যান্সার। পরীক্ষা হলে কিন্তু এত কিছু করার দরকার নেই, পরীক্ষা হলে কিন্তু এত কিছু করব না, ডাইরেক্ট অ্যান্সার করব যে এ 20% আর বি 25%, দুটোর যোগ করে দিব 20 আর 25 সমান সমান 45%, ডাইরেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? সেম টু সেম কোয়েশ্চন দিচ্ছি, 8 নাম্বার কোয়েশ্চন তোমরা কিন্তু নিজেরাই করবে, 8 নাম্বার কোয়েশ্চন তোমরা নিজেরাই করবে। চলো দেখো 8 নম্বরে সেম টু সেম কিন্তু আমি সেম টু সেম 7 নাম্বার কোয়েশ্চনটা কিন্তু তুলে ধরেছি, জাস্ট এখানে ডাটা চেঞ্জ করেছি। বলছে এ একটি কাজ কিন্তু 50% করছে 9 দিনে, বি সেই কাজটি 25% করছে কদিনে 9 দিনে। ইফ দে ওয়ার্ক এলোন, তারা কিন্তু একা একা কাজ করছিল। ইফ দে ওয়ার্ক টুগেদার, যদি তারা একসাথে কাজ করে, হাউ মাচ অফ দ্য জব ইন পার্সেন্টেজ, তার কত পার্সেন্টেজ কাজ হবে দে কমপ্লিট ইন 9 ডেজ, তাহলে 9 দিনে একসাথে কাজ করতে গেলে কত কাজ কিন্তু কমপ্লিট হবে কিসে পার্সেন্টেজ মানে শতকরাতে। ডাইরেক্ট দেখো, ডাইরেক্ট সূত্র, আর কিছু করবো না ডিটেলসে। 50 আর 25 যোগ করে দাও, 50% আর কি 25%, মানে কত হলো বলো 75%। 75% কোথায় আছে, কত লেগেছে 10 সেকেন্ড। 10 সেকেন্ডের ম্যাথ আমি অত ডিটেলসে যাব না, কিন্তু যখন আমি তোমাদেরকে অবশ্যই ডাইরেক্ট শর্ট প্রসেস বুঝিয়ে দিলাম তখন আর কিন্তু ডিটেলসে করো না, ডাইরেক্ট করবে কি দুটোর যোগ করে দিবে 50 আর 25 75%, অপশন দেওয়া আছে 75%। ওকে চলো এরপরে টাইম এন্ড ওয়ার্কের টাইপ নাম্বার 2 হয়েছে, আবার টাইপ 3 আমি কন্টিনিউ এবার লেভেল কিন্তু বাড়াতে থাকবো ধীরে ধীরে ম্যাথের ক্লাসে। টাইম এন্ড ওয়ার্কে ইজি মডারেট হয়ে গেছে, এবার হাই লেভেল পর্যন্ত ম্যাথ করাবো। এসএসসির ক্ষেত্রে আছে, রেলের ক্ষেত্রে যে করাচ্ছি, রেলের যে এনটিপিসির যেগুলো দিয়েছে আমি সব প্রিভিয়াস ইয়ার যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু করাবো। অবশ্যই যদি ভালো লাগে তো ভিডিওটা শেয়ার করে দাও, লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। থ্যাংক ইউ।